সপ্তাহ জুড়ে পঞ্চগড় জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা থাকছে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। চলতি শীত মৌসুমে প্রথম দফার শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে এ জেলার উপর দিয়ে। কখনো কখনো কুয়াশা না থাকায় দেখা মিলেছে রোদের, তবে নেই উত্তাপ। হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়তে থাকে। এতে দুর্ভোগে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের মানুষ। দর্শক, দেশের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের জেলা পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত এলেই দুর্ভোগে পড়েন এ জেলার নিম্ন আয়ের মানুষ। আরও জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আজকে শীতের পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন সেখানকার মানুষ? তাপমাত্রা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন আমাদের। জলনা শুভ সকাল। প্রথমে জানিয়ে রাখছি, আজকে সকাল ৬টার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 10.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের থেকে তাপমাত্রা কিছুটা হলো বেড়েছে, তবে শীতের অনুভূতি কিন্তু প্রায় সমানভাবে রয়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু রয়ে গেছে। তবে সকাল গড়িয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে রোদের দেখা মিলে, তবে কুয়াশাচ্ছন্ন রোদ, তবে তেমন কিন্তু আসলে উত্তাপ নাই। বিশেষ করে রোদ থাকলেও কিন্তু সাধারণত শীতের অনুভূতিটা মনে হয়, যে কারণটা হলো যে উত্তর থেকে হিমালয় থেকে বয়ে আসা যে হিমেল বাতাস, এই হিমেল বাতাস কারণেই কিন্তু সাধারণত সন্ধ্যা থেকে যেমন সকাল পর্যন্ত শীত থাকে, তেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে একটুখানি হলো শীত কিন্তু অনুভূত হয়, কারণ যদিও রোদ থাকে। তবে বিশেষ করে এই জেলায় একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, প্রায় ২ লক্ষ মানুষ। এই ২ লক্ষ মানুষ সাধারণত কিন্তু প্রতি বছরে শীত আসলে কিন্তু সাধারণত শীতের দুর্ভোগে পড়ে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে সকাল থেকে সকাল ৭টা পর্যন্ত যদিও অনেকটা কুয়াশা ছিল, এখন কিন্তু কুয়াশাচ্ছন্ন কিন্তু সূর্যের দেখা মিলছে। অর্থাৎ কুয়াশা এবং রোদ দুইটা মিলেই কিন্তু মিশ্রিত আছে। ফলে যে আসলে এই এলাকার যে আসলে দরিদ্র মানুষ আছে, বিশেষ করে তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে অলসতার কারণে বের হতে পারে না, কাজে যেতে পারেন না। এবং এই এলাকার মানুষের যে একটা শীতার্থ মানুষ যে রয়েছে, তারা কিন্তু আসলে শীত আসলে কিন্তু চরম একটা দুর্ভোগের মধ্যে পড়ে যায়, কারণ তারা ঠিক মতো কিন্তু আসলে শীত বস্ত্র পায় না সরকারি এবং বেসরকারি ভাবে। প্রায় ২ লক্ষ মানুষ আছে, এর মধ্যে ৬০,০০০ মতো, প্রায় ৬০ থেকে ৬৫,০০০ মতো কম্বল কিন্তু এই জেলা সাধারণ বিতরণ করা হয়। বাকি যারা আছে প্রায় ১ লাখ, তারা কিন্তু আসলে প্রতি বছর এই শীত বস্ত্র থেকে বঞ্চিত থাকে। তবে জেলা প্রশাসনের সম্বল পায় সেই ব্যবস্থা কিন্তু করে যাচ্ছেন। আর এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আবহাওয়াটা আরো ২-১ দিন হয়তো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তবে ২-১ দিন পরে শীতের তাপমাত্রা কিন্তু একটুখানি বাড়বে। বাড়ার পরে ডিসেম্বরের শেষ দিকে আবারও তাপমাত্রা কমে আসে, কিন্তু মাঝারি ধরনের কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে মধ্যে জানিয়েছিলেন। আর ধন্যবাদ রফিকুল। দর্শক, আমরা পঞ্চগড়ের শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম।